পৃথিবীতে একজন ছাত্র ছিল বাবা, ওই উস্তাদের কাছে যে বলছে উস্তাদজি আমি আজকে কোরআন পড়ব, আপনি শুনবেন না আপনি পড়বেন? আপনি শুনবেন। রে বেটা কোটে বাড়ি তো আজকে মাদ্রাসা আসে মুখ কই হুজুর আপনি কোরআন পড়বেন আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন? সুবহানাল্লাহ। অন্তবা হুজুরের মেমোরি কাম করবে। এটা কোন ছাত্র রে? বাড়ি করে তো ওস্তাদজি আমাকে চেনেন নাই না? আমার বাড়ি হলো জেলান শহরে। আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আমার মার নাম উম্মুল ফাতেমা। ওগো হুজুর আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। পৃথিবীর একজন অলি ছিল গৌসুল আজম, সব অলিদের অলি। উনি উস্তাদের সামনে প্রথম জীবনে মাদ্রাসায় যা কোরআন মুখস্থ দিছে, উস্তাদ বলছে বেটা কোরআন পড়ো। পড়তে পড়তে অর্ধেক যখন বলছে বেটা বন্ধ করো রেস নাও আরো পড়ো, পড়া শুরু করেছে। 18 পারা যায় আর পড়তে পারে না, পড়েও না। উস্তাদ বলে বন্ধ করতে বলি নাই, বন্ধ করলি কেন? ওস্তাদজি আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়ছিল আমার মার মুখে শুনি শুনি ওই 18 পারা হাফেজ হয়েছি। বাকি পারা তোমার কাছে শিখতে আসলাম। মা বোনেরা গো, ও কাজিরাটের মা বোনেরা, ও কাছখানার মা বোনেরা, তোমার পেটে এখনো মা কোরআনের হাফেজ জন্ম নেবে, কোরআনের হাফেজ জন্ম নিবে। যদি মা তোর চরিত্রটা হাসানা যদি ঠিক হয় মা, যদি তুমি চরিত্রবান হও মা, আল্লাহ এখনো তোমার পেটে থেকে মাওলানা মুফতি জন্ম নেবে। নেবে কিনা? নেবে কিনা? নেবে। মেয়েটা হাসানা ঠিক দেখতে হবে, চরিত্রবান ঠিক দেখতে হবে, পর্দাবাজি দেখতে হবে, আল্লাহওয়ালা মুত্তাকিন হতে হবে। ওই মার পেটে থাকিয়ে এখনো আল্লাহওয়ালা আল্লাহর কুতুব আসবে। কিন্তু বাবা বর্তমান যুগের যে নারী রে বা, যে পর্দা রে বা, তোমার জীবন কেমন রে বা, ইস কি আকারে বাপ একবার করে কই বু তুই কোস মলবি মল্লা করে দুনিয়া জঙ্গল বু এলে জ্বালে বু গোলগঞ্জ নিয়ে যাওয়ার পাই না কোস একটু মাথা কাপড় ফেলা তুই গালে হাসা দেয় কোস বু মনটা কয় গোলগঞ্জ তাহলে মাথার কাপড় ফেলে গোটা এখন বেড়ান জল ঠিক না ঠিক হবা বুদ্ধিনী পাগলা হয়ে গেল। কেউ কোরআনের হাফিজ বানিয়ে দিতে পারে না। কষ্ট হয় বাবা, কষ্ট হয়। বুদ্ধিনী পাগল হয়ে গেল। মানুষ দেশের মানুষকে এটা কোন পাগল নেই? কোনদিন তো পাগলার বুকে কোরআন দেখি নাই। এ কোন পাগল রে বাবা? একটা মানুষ যদি কোরআন শরীফ বুকে নিয়ে ঘুরে পাগল, তাক সবাই খাইতে দিবে। খা খা রে পাগল, কান্দিস। পাগল কারো খানা খায় না, কোনো একটা দানা মুখে দেয় না, জঙ্গলে বসি বসি বুকে কোরআনটা নিয়ে কান্দে। সবাই বলে দেশের কোন দেশ থেকে এই পাগল আসলো? এটা তো আল্লাহর কোরআনের পাগল। ওই দেশে একজন আল্লাহ ওয়ালি ছিল, রাত্রিকালে স্বপ্ন দেখতেছে ওই বাজারে একটা পাগল আছে আল্লাহর কোরআনের পাগল। স্বপ্নে দেখতেছে ওই খিদে যখন গভীর রাইতে লাগে রে, গাছের পাতা মুখে দিয়ে যাবে খা। আল্লাহ ওলি কই কোন পাগল কোনো মানুষের হাতে খায় না, খিদের জ্বালায় গাছের পাতা চেপে খায়। সকালবেলা আল্লাহর ওলি আসছিলেন বাজারে করতে, 80 থেকে পাগলটা হয়। হ্যাঁ পাগল আয় বা পাগল রে, তুমি ঘুরতেছো, আমি কোরআনের হাফেজ হব। এই 24 ঘন্টা কোরআনের হাফেজ হইতে চাও? এ পাগল রে, এই দেশের কোন আলেম কোন হাফেজ পাইবে না 24 ঘন্টায় তো হাফেজ বানাইতে। পাগল আমি এমন দেশ তোমাকে পাঠিয়ে দেব, আল্লাহ তো 24 ঘন্টায় কোরআনের হাফেজ বানিয়ে দিবে।
আয় বেটা, আয় বেটা, তুমি লাহোর দেশে চলে যাও। লাহোরে কি করব হুজুর? লাহোরে একজন ওলি আছে, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। ইনি হলো কোরআনের হাফেজ, লাহোর মসজিদের বড় ইমাম। বেটা, ওই ইসমাইল লাহোরী লাহোরের বড় মসজিদের ইমাম। যখন ওই ইমামের কাছে ইসমাইল লাহোরীর দরবারে তুমি একবার যদি দোয়া নিতে পারো, ওই ইসমাইল লাহোরী একবার যদি তোর নাম ধরি দোয়া করে দেয়, আল্লাহ তো ওই 24 ঘন্টা কোরআনে হাফেজ বানিয়ে দিবে। নাই থাকবে বলছে হুজুর লাহোর দেশ কোন রাজ্য? বেটা, এই রাজ্য না, তো চলতে হবে পথে পথে। লাহোর রাজ্যে যখন যাবা, হুজুর আমি কেমন করি চিনবো ইনি ইসমাইল লাহোরী? লাহোর মসজিদে যাবা, যখন নামাজ শুরু হয়ে যাবে, ইমামের জায়গায় যে লোকটা দাঁড়াইবে সেটা হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। নামাজ জ্বালায় বেটা শেষ হয়ে যাবে, উনি যখন ফরজ নামাজ পড়িয়ে ওনার কামরায় ওনার রুমে চলে যাবে, তখন তার পাশে পাশে দেয়া 2 পা এমন করে সাপড়ে ধরবা, তোমার সর দিতেও পারে, তোমার মারতেও পারে, গা লাগিয়ে দিবা। অহংকার করলে শিখতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। এই বলে তোকে কে বললো আমি দোয়া করলে তুমি কোরআনের হাফেজ হইবা? এই কথাটা কার মুখে শুনলা? তখন বলবে রে পাগল, তখন আমার পরিচয় দিবা, অমুক রাজ্যে একজন মুসি বাবা আছে কোরআনের হাফেজ, ওই তোমার বড় উস্তাদ হয়। আমার কথা বললে আমার ছাত্র ইসমাইল লাহোরী তোকে ফিরে দিবে না। আই থাকবে হারে, তার অলি তাহলে কত বড়। আমার কথা বলিস, এই বেটা চা, কে বললো তোকে আমি দোয়া করলে হাফেজ হবি? তখন আমার নামের কথা বলবা, অমুক দেশে একজন মুসি বাবা আছে, জুতে সেলাই করে কোরআনের হাফেজ, উনি বলে তোমার ওস্তাদ হয়। ওই ওস্তাদ তোমার ঠিকানা দিছে। আমার কথা বললে রে পাগল, আমার ইসমাইল লাহোরী কোনোদিনও ফিরিয়ে দিবে না। আব্বা আমার সোনার চানলা, আব্বা গো ও সোনারা, আব্বারা গো সোনার চানলা, মা বোনেরা গো, আপনারা যদি এখনো কোরআনে হাফেজ আনতে চান বিবির পেটে, ও মা বোনেরা আব্বারা, ওই বিবিটাকে পর্দানিশি বানাইতে হবে, আসানাত বানাইতে হবে। ওই মেয়েটার পেটে থেকে এখনো আল্লাহর ওলি হাফেজ আসবে। বিশ্ব রাসূল বাদশার উইসকে বললেন, মহারাজ এই দাসীর গায়ে হাত দিবেন না। বাদশা রোজ বলে, দয়ালু কোথায় বাড়ি তোমার? আমার দাসী অপরাধী, তুমি এত দয়াল হও কেন? আমার দাসীর বদলে তুমি চাবুক নিবা? বলে হ্যাঁ। বাদশা চলে গেল ঘরের ভিতরে চাবুক আনতে। আমার রাসূল দয়ালু রে, ওই 10 কেজি আটার বস্তাটা আমার নবীর মাথার উপরে। আমার নবী বলল, রে বাদশা তোমার দাসী অপরাধী, দাসীর পরিবর্তে আমাকে চাবুক মারো, আমি রাজি আছি। বাদশা বলল, রে দরদি মুসাফির, তুমি রেডি হয়ে যাও, আমি ঘরে থাকি, এখন চাবুক আনতে যাই। আমার নবী গুদের নবী রেডি হয়ে রলেন। বাদশা ঘরের ভিতরে চাবুক নেওয়া তো দূরের কথা, বাদশা ওই রাতে কিতাব পড়েছিল। 19
হলো তৌরিতের মহাপণ্ডিত। ওই তৌরিতে লাখ পৃষ্ঠায় পাইছিল বাদশাহ ওই রাত্রে আমার বাড়িতে দাসীর সঙ্গে এমন একজন মহাপুরুষ আসবে রে, তিনি হবে আখিরি জামানার নবী, উনি হবে সাইয়্যিদুল মুরসালিন, উনি হবে আব্দুল্লাহর ব্যথা আমিনার কলিজার বলে, উনি হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষটা রাগ হবে না, যতই রাগ করবা রাগের কথা উত্তর দিবে না। মহাপণ্ডিত বাদশার ওই কিসের চাবুক নিবে ঘরের ভিতরে, ওই ভিতর দিয়ে গ্রামের মানুষকে সবাই ঘুম থেকে ডাকে তোলে, ভাই আর ঘুমেন না রে ভাই, কেন আমার বাড়িতে রা, আমি তো তৌরিতের মহাপণ্ডিত, আমি বাদশার ওই আমার বাড়িতে কিতাবে তৌরিতের লাশ পৃষ্ঠায় লেখা আছে আখিরি জামানার নবী আমার মাসির বাড়িতে একদম দাসীর সঙ্গে গভীর রাতে আসবে। আমার বলে ওই রে ভাই আখিরি জামানার নবী আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, সবাই যায়, সবাই যায়, আমরা ওই নবীর পিছনে কলেমা পড়ি, আমরা 70 সন্তান নিয়ে কলেমা নিয়ে আমরা মুসলমান হয়ে যাই। রায় থাকবে আব্বা, আল্লাহ রসুল বলল সত্য ধর্ম বাদশাহ রুইজ বিরিয়া ছিলেন, আসিয়ে কিসের চাবুক মারবে, আল্লাহ রসুলের 2 পায়ের মধ্যে পড়ে গেলেন। ওগো নবী আমি বড় অপরাধী, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার পরিচয়টা আমি তৌরাত কিতাবে পেয়েছি, সত্যি কি আপনি আব্দুল্লাহর বেটা, আপনি কি আমিনার কলিজার মনি, আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমার রাসূল বলে না আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিনার ছেলে, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। অমঙ্গ সেই নবী বলে যায় এজা মাতাল ইনসানু ইয়ানকাতাল ওয়ামালাহু, আমার রাসূল বুখারীতে বলে গো মানুষ মৃত্যুর হওয়ার পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। ও বন্ধু রে, ও হাজিরাতের বন্ধু, কাছুখানার বন্ধু গো, আজকে তোমার মা কবরে পড়ে আছে, তোমার বাবা কবরে পড়ে আছে গো। আল্লাহ রসুল বলল 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। 1 নম্বর হল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দান খয়রাত মা বাবার নামে দিয়ে যায়। আল্লাহ রসুল বাল্মিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেয়, সেই শিক্ষাটা সেই কবরবাসী বাপ মাও পেয়ে থাকে। আল্লাহ রসুল বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া, বাবা মা কবরে শুয়ে শুয়ে পড়া, আব্বা আমার সোনার চালা, আমি সেই ইতিহাসটা বলিয়া যাব গো। ওই বৈজ্ঞানিক কোরআনে হাফেজ হবে কিনা, এমন একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান আজকে কাছুখানা মাদ্রাসার মধ্যে দিয়েছেন। এই মাদ্রাসাতে আল্লাহর কোরআন এই বাচ্চাগুলো মেয়েগুলিকে শিখানো দেওয়া হয়। আপনার মালের দ্বারা যদি একটা বাচ্চা যদি কোরআনে যায়, শান্তি মতন খেয়ে আল্লাহর কোরআনটা মুখস্থ করে গো, সেই মেয়েটা যতদিন ইলম শিখাইবে অপরকে শিখাইবে, তুমি কবরে শুয়ে শুয়ে সবের অংশীদার হয়ে যাবি। সেই জন্য বলছি মা, আমি বন্ধুরে আমি দোয়া করিয়ে যাব। আব্বা কেউ যাবেন না, হাতেই পায়ে ধরে বলি আব্বা গো 4টে বাবার হাত তুলি দোয়া নিতে চাই। আসেন কোনো মা হারা সন্তান, আসেন কোনো আব্বা হারা সন্তান, আব্বা রে 5,000 কোটি টাকা এই বানান মাদ্রাসায় হাদিকাতে বানান মাদ্রাসার জন্যে, হাকিমুল উলুম বানান মাদ্রাসার জন্য
বলে আমি 4টা বাবার নামে আমি দোয়া করতে চাই। কি আছেন গো? মা হারা সন্তান, বাবা হারা সন্তান। একটা বাবা সর্বপ্রথম 5,000 টাকা দিয়ে তোমার মালের দ্বারাই মেয়েটা কোরআনের হাফেজা হয়ে যাবে গো, শান্তি পাবে, কোরআন মুখস্থ করি অপরের কাছে শিক্ষা দিবে। ও বন্ধু, তুমি কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব পেয়ে থাকবি। আসে কোনো বাবা, একটা বাবা, কেউ উঠবেন না বাবা, আমি তোমার কাছে টাকা চাইনি। আব্বা আসুন। একটা বাবা আজকে ওয়াদা দিয়ে যান, হুজুর আমি, আমার মা নেই বাবা নেই হুজুর, আমি 5,000 টাকা হুজুর এই মাদ্রাসার জন্যে, হুজুর আমার মার জন্য বাবার জন্য সাদকা করে দিয়ে দিলাম। হুজুর আমার মা বাবা যদি কবরের মধ্যে শান্তিতে থাকে, হুজুর আমার দাদা দাদি যদি কবরের মধ্যে শান্তিতে থাকে। একজন বাবা আমি কাছে 5,000 টাকা, একটা বাবার কাছে হাত জোর করলাম। একটা মাদ্রাসা বানাত মা, একটা মেয়ে যদি কোরআনে হাফেজ হয়ে যায়, আপনার মালের দ্বারা, আপনার সাদগার দ্বারায় এই মেয়েটা যেখানে এলেন শিখে অপর জায়গায় শিক্ষা দিবে, আল্লাহ যত মানুষকে দুনিয়াতে মেয়েকে শিক্ষা দেবে, প্রতিটা শিক্ষার সব তুমিও কবরে শুয়ে শুয়ে পেয়ে থাকবে। আছে কোনো বাপ? একটা বাপ আসেন গো বাবা, বাবা না মা বলে না গো, 5,000 টাকা আজকে একটা বন্ধুর কাছে ওয়াদা চাই। বন্ধুরে ও শোনার ছান মা বলে না গো, আমারা একটা বাবা যদি বলে হুজুর আমার মা নাই বাবা নাই, হুজুর আমি 5,000 টাকা এই মাটার নামে আমি ছোটকালে মা হারাছি হুজুর, মা চেহারাটা মনে নাই, ছোটকালে আব্বা হারাছি হুজুর, আমার আব্বা কাটিংটা মনে নাই হুজুরকে আমি 5,000 টাকা কিমল বানাতে আমার মার নামে আমি দান করে দিলাম। আব্বা আমি 1 মিনিট দোয়া করি যাব তোর নাম ধরি। একজন বাবা আছেন গো, 5,000 টাকা এই কিমল বানাতে জন্যে একটা মা বাবা হারা, দাদা দাদি হারা, একটা বাবা হাত তুলে দেখাইবে।